বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসে একটা নতুন ব্লগ নিয়ে। আর কালকে আমাদের 15ই আগস্ট স্বাধীনতা দিবস। তো আমরা যেসব দোকানদাররা আছি আমরা সব একসঙ্গে। তো হঠাৎ মাত্র প্রোগ্রাম হলো যে কালকে একটু ছোটো করে এখানে স্বাধীনতা দিবসটা উদযাপন করলে কেমন হয়। তো আমাদের কোনো প্রোগ্রাম ছিল না আগে থেকে, হট নট প্রোগ্রাম। তো কিছু পতাকা আমরা কিনে নিয়ে এসেছি আর সেগুলো ফিটিংয়ের কাজ হচ্ছে এখন। যেহেতু কালকে সকালবেলা এই সময়টা আর পাওয়া যাবে না, সকাল হলেই স্বাধীনতা দিবস শুরু, আর আমরা দোকানে এসেই আগে পতাকা উত্তোলন করে তারপর কালকে দোকান খোলা হবে। আর কালকে একটা ছুটির দিন, সকাল সকাল বাড়ি যেতে হবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো চলো আগে পতাকাগুলো আমরা রেডি করি আর দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। জানোয়ার সব পতাকা নিয়ে চলে এসছে আর এখানে ও আপাতত ফিটিং করছে একা একা। আর আমরা সন্ধ্যাবেলা সবাই বাকি পতাকাগুলো একসঙ্গে ফিটিং করে ফেলবো। তো পতাকা এখনও অনেক নিয়ে আসা আছে আর কম পড়লে আবারও আনতে হবে। এখানে আপাতত এক বান্ডিল নিয়ে এসছি, এক বান্ডিলে অনেকই থাকে দেখছি পতাকা, অনেক পতাকা আছে, এক বান্ডিলে হয়ে যাবে যত সম্ভব, কম পড়লে আবার আনা হবে। অন্ধকারের ভিতরে আমাদের পতাকা বাঁধা চলছে, পতাকাগুলো সব আমরা দড়িতে ফিটিং করে নিয়েছি। আর এখানে আমাদের ছেলেরা সব বাড়ি যাওয়ার আগে পতাকা সব এই যে দেখছো সব দোকানে উঠে উঠে দড়িগুলো বাঁধছে, কেননা সকালবেলা এতটা সময় পাওয়া যাবে না। আর সেই জন্য এখন বেঁধে তারপরে আমরা বাড়িতে যাব। তো ওরা সব পতাকাগুলো বাঁধা কমপ্লিট করুক আর আমি একটু বাড়িতে চলে যাব, কেননা আমারও দোকানে যেতে হবে, কিছু পতাকা নিতে হবে, কিছু হ্যান্ড গ্রিপ নিতে হবে। বাড়িতে আমাদের তিথি রিমি ওরা আছে, ওদের জন্য, না হলে আমাকে বাড়িতে ঢুকতে দেবে না। তো আমি চলে এসেছি এখন আমাদের বিকাশ কাকার দোকানে। তো এখান থেকে কিছু পতাকা নেব, আর এই পতাকা দুটো নিয়েছি, আর কিছু হ্যান্ড গ্রিপ নেব, নিয়ে তারপরে আবার চলে যাব বাড়িতে। রাত হয়ে যাচ্ছে, ওরা আবার ঘুমিয়ে পড়বে, ওদের ঘুমানোর আগে আমাকে পতাকাগুলো নিয়ে যেতে হবে। তো আমার সব নেওয়া হয়ে গেছে, টাকাটা পেমেন্ট করে চলে যাব বাড়ি। সব নেওয়া হয়ে গেছে, এবারে বাড়ির দিকে যাওয়া যাক। গুড মর্নিং বন্ধুরা, স্বাধীনতা দিবসের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সবাইকে জানাই। সেই সঙ্গে সঙ্গে আমাদের রিমি রেডি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য। স্কুলে হ্যান্ডগ্রিপগুলো সব হাতে পড়ে নিচ্ছে দেখছো, আর তিথিও ধারে রেডি হচ্ছে। মনে হয় পাউডার একটু বেশি মাখা হয়ে গেছে, আবার মোছামুছি করছে। যাই হোক, রেডি হয়ে ওরা বেরিয়ে যাবে স্কুলে, আর আমি ওদিক থেকে চলে যাবো বাজারে, যেহেতু আমাদের বাজারে পতাকা উত্তোলনের একটা অনুষ্ঠান আছে, সেখানে তার জন্য তাড়াতাড়ি যাওয়া লাগবে। তো চলো যাই, বেরিয়ে যাবে। রিমির হ্যান্ড গ্রিপ পরা হয়ে গেছে, গুড। আর এইগুলো ফিটিং করে দিই, এগুলো একটা বাইকে বাঁধা হবে আর একটা বাইকে থাকবে। এটা রিমিদের জন্য কিনে নিয়ে এসেছিলাম, এবছর দেখছি জিনিসটা খুব ভালো। এই যে এটা আমাদের কনসেপ্ট, এটা আমি বলে ফিটিং হয়ে গেল। খুব সুন্দর না? খুব সুন্দর। এটা হাওয়াতে গেলে খুব সুন্দর এরকম ঘুরবে, ঘরের ভিতরে বলে বোঝা যাচ্ছে না জিনিসটা। রিমি আর তিথি বেরিয়ে পড়েছে, ওরা স্কুলে যাচ্ছে। তো আমিও স্বাধীনতা দিবসের সকালে এইভাবে বৃষ্টি আসবে এটা ভাবতেই পারিনি। আবহাওয়াটা খুব ভালো ছিল, যার জন্য আমরা রাত্রিবেলা ফ্ল্যাগগুলো টাঙিয়ে গিয়েছিলাম। এভাবে বৃষ্টি আসবে বুঝতে পারিনি। তো যাই হোক, আবার শুকিয়ে যাবে। আর আমাদের এদিকে দেখছি যেখানে পতাকাটা উত্তোলন করানো হবে, সেইখানে বৃষ্টির জন্য সব পেপার দিয়ে ঢাকা ছিল, বৃষ্টিটা থেমে গেছে। আর এখন পতাকাটা এই পেপারটা আস্তে আস্তে সরানো হচ্ছে। শুরু করতে চলেছি। সম্মানীয় আলাউদ্দিন শেখ মহাশয়কে অনুরোধ করছি, আমরা সারা ভারতবর্ষ জুড়ে তথা বিপ্লবী সংগ্রামের মধ্য দিয়ে। আর এখানে আমাদের সব দোকানদার এবং ভ্যান স্ট্যান্ডের ছেলেরা আছে,
এই সবাই মিলে আমরা পতাকা উত্তোলনের অনুষ্ঠানটা করব, যার জন্য সবাই রেডি হচ্ছি। দু একজন আসতে বাকি আছে, যার জন্য আমরা একটু অপেক্ষা করছি। আর এদিকে পিন্টু নেতাজি সুভাষচন্দ্র বসুর ফটোতে মালাটা পরিয়ে দিচ্ছে, যেহেতু বৃষ্টির জন্য মালাটা এই ছবিটা তুলে রাখা হয়েছিল, তো ওই জন্য আবার নতুন করে মালাটা পরিয়ে দেওয়া হচ্ছে। আর আমাদের সমস্ত লোক এখানে চলে এসছে। এবারে আমরা পতাকা উত্তোলনটা শুরু করব। তা চলো পতাকা উত্তোলনটা আমরা করে ফেলি। গিয়াসউদ্দিন মোল্লা মেরে দে। হ্যালো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। নিঃশত করো, শত করো, শত করো, শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ নিঃশত করো, শত করো, শত করো, মরণে রক্ত ঋণ নিঃশত করো, শত করো, শত করো। শহীদ তোমায় ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না। শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ নিঃশত। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ নিঃশত করো, শত করো, শত করো, শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ নিঃশত করো, শত করো, শত করো। বন্দে মাতরম, বন্দে মাতরম। শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ নিঃশত করো, শত করো, শত করো, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। নিবেদন করছেন। শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ নিঃশত করো, শত করো, শত করো, শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ নিঃশত করো, শত করো, শত করো, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তো বাজার থেকে বাড়িতে ফিরে আসলাম, তাড়াতাড়ি এসেছি আজকে, যেহেতু 15 আগস্টের একটা সেলিব্রেশন তো হয়েছে বাজারে, আর আজকের একটু ভালো মন্দ খাওয়ারও আয়োজন হয়। তো বাড়িতে চিকেন টিকেন নিয়ে চলে আসলাম। আজকে রান্না করছে আমাদের তিথি আজকে চিকেন রান্না করছে। তো প্রথমে পেঁয়াজ দিতে ভুলে গিয়েছিল, তো আবার পেঁয়াজটা দিচ্ছে, আর আমি একটু বলে দিচ্ছি ওকে। তো ওই দেখে দেখে মানে শুনে শুনে ও রান্না করছে। দেখা যাক তিথি আজকে কেমন রান্না করে। আর সঙ্গে আমি আছি বলে দেওয়ার জন্য। ওর মার একটু শরীরটা খারাপ, শুয়ে রয়েছে। আর চলো দেখতে থাকো সম্পূর্ণ ব্লগটা। ভালো করে মাখো না, কড়াইতে তেল দাও, কড়াইতে তেল দাও, কড়া গরম হয়ে গেছে। আরেকটু 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 গোটা জিরে দাও অল্প করে। হ্যাঁ এটা ব্যাস থাক। জল জল বোতলে আছে, যাও ঘরে আছে। এইখান থেকে জিরে ছুঁড়ে দিচ্ছে ও, তেল ছিটকানোর ভয়। দাদা যেন খুন্তি দিয়ে ঘাটো। আর ছিটকাবে না, আর ছিটকাবে না, ভয় পাচ্ছে না। আর ছিটকাবে না, যা। আরে এতে এতে জল আছে তাই তেল ছিটকানোর ভয়ে তিথি আসছে না, তো আমি মাংসটা দিয়ে দিচ্ছি। এবার ঘাট কাছে যা, ছিটকানোর ভয় নেই। আরো কাছে যা, কাছে যা। মাংস রান্না শিখবি তুই? তুই তো বিরাট ফাঁকি পারিস, তুই শিখবি কিভাবে? শিখবি সত্যি? ঠিক আছে, রিমিও রান্না শিখবে। এর পরের দিন রিমি রান্না শেখানো হবে মাংস। কিছু তত সময় রান্না করুক,
আর আমি স্নানটা সেরে আসি। সকালে এমনি কিছু খাইনি, আজকে একটু খিদে পেয়েছে, যেহেতু সকাল সকাল বাড়ি আসবো বলে টিফিন করিনি। তো চলো স্নান করে এসে খাবার সময় আবার দেখা হচ্ছে। তো স্নান করে চলে আসলাম, আর আজকের 2-3টে আইটেম হয়েছে। কচুর ফুল দিয়ে চিংড়ি মাছ, সর্ষে বাটা দিয়ে কাটকই আর চিকেন। তো আমি প্রথমে কাটকইটা আগে খেয়ে দেখবো সর্ষে বাটা দিয়ে কেমন রান্না হয়েছে। আর তোমরা আজকের কে কি করেছো সারাদিন 15 আগস্টের, কে কি খেয়েছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানাবে, কেননা তোমরা যদি কমেন্ট করো তাহলে আমাদের ভালো লাগে, আর আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে দিতে পারি। খুব ভালো হয়েছে, মানে ভিডিও করছি বলে বলছি না। কাটকই মাছটা যারা যারা খেয়েছো তারা অবশ্যই জানো কাটকই খুব সুস্বাদুপূর্ণ একটা মাছ। তো সর্ষে বাটা দিয়ে রান্না করলে আরও ভালো লাগে। যাই হোক, ভিডিওটা বেশি বড় করবো না, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আর 15 আগস্টে সবাই অনেক আনন্দ করো। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবে। ধন্যবাদ।